এই চাচা থামেন, কি হয়েছে? আপনি কি ফালাইলেন এখানে? বাছুরটা নিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলে যাচ্ছি। আপনি এখানে ফালাইলেন কেন? ও ফালাই তো বললো তো নিয়ে। কে ফালাইতে বলছে? ওই সামনে একটা বাসার লোক দিল। মানে মানুষ আপনাকে দিছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার না? আমার না। কি ছিল এটা? এটা একটা বাছুর। কিন্তু এখানে যে ফালানোটা, এই যে কবরস্থান পবিত্র হয়েছে, আপনার কাছে কি মনে হয়? খারাপ মনে হয়। খারাপ মনে হয় না? অবশ্যই। তাহলে এটা কি এখানে ফালানো যাবে? না না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গি কবরস্থানে। ঐতিহ্যবাহী এই কবরস্থানটিতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল স্তূপে ময়লা আবর্জনা এবং পৌরসভার বজ্র। স্বয়ং পীরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ এই ময়লাগুলো ফেলে দিয়ে গেছেন এই জায়গাটিতে। পরিবেশ বান্ধব আইনে বলা হয়েছে যে কোনো ধরনের ময়লা আবর্জনা ধর্মীয় স্থান কিংবা এই ধরনের কবরস্থানের মতো পবিত্র স্থানে ফালানোর কোনো অনুমতি নেই। অথচ স্বয়ং পৌরসভায় এই ময়লাগুলো রাতের অন্ধকারে এই জায়গাটিতে ফেলে ফেলে স্তূপে পরিণত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থানের মতো এই পবিত্র জায়গাটিতে কী পরিমাণে ময়লা আবর্জনা ফেলা হয়েছে। এই ময়লা স্তূপটির ঠিক উত্তর দিকে অবস্থিত পীরগঞ্জ সরকারি কলেজ এবং সরকারি কলেজের হস্টেল, এবং এটার দক্ষিণে রয়েছে পীরগঞ্জ সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমন একটি গুরুত্বপূর্ণ স্পটে এ ধরনের ময়লা, বর্জ্য এবং আবর্জনা ফেলা হচ্ছে, যা সত্যি দুঃখজনক। এজন্য মরেও শান্তি নেই পীরগঞ্জের মানুষের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। আমরা মুসলমান, আমরা মনে করি যে আমরা মুসলমান। যদি এটা মনে করি তাহলে আমাদের মন থেকে আগে এই ময়লা এগুলো যদি না থাকে, আমাদের বাড়ির পাশেই যদি একটা বিশাল বড় একটা পবিত্র একটা জায়গা, স্থান, যেখানে আমার বাবা হোক, আপনার বাবা হোক, যারা মুসলমান প্রত্যেকের বাবা মা না কেউ কেউ এই গুরুস্থানের মধ্যে শায়িত আছে। আর এই ময়লার টাকা যদি এখান থেকে তুলে ফেলা যায়, যেমন ইউনূস স্যার আছে, উনি যদি হুকুম করে, আমি মনে করি এটা 2 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, যে এই ময়লাটার জায়গাটা অন্য জায়গায় ফেলে দিবে, কারণ এটা পবিত্র স্থান। রাতে অন্ধকারচ্ছন্ন থাকে এই কবরস্থানটি। লাইটিংয়ের ব্যবস্থাগুলো প্রায় অকেজো, এবং এখানে সীমানা প্রাচীর নেই বললেই চলে। শুধুমাত্র একদিকে সীমানা প্রাচীর থাকায় অন্যান্য জায়গাগুলো দিয়ে সহজেই অপরাধ চক্র বা যে কেউ আসলে ঢুকতে পারে। বিশেষ করে বর্তমানে স্থানীয়দের অভিযোগ, এখানে মাদকের বিশাল একটা আখড়া গড়ে ওঠে ঠিক রাতের বেলা। আমি একদিন সন্ধ্যাবেলায় এদিক দিয়ে একদিন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, দেখতেছি যে এখানে বেশ কিছু ছেলেমেয়ে, এখানে ছেলেরা একটা গোল একটা করে, এখানে হয়তোবা তারা মাদক বা এমন কিছু সেবন করতেছে। এখানে অন্ধকার হয়ে যায়, সন্ধ্যার পরে এখানে অন্ধকার হয়, এবং ওই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব, কোনো মানুষের পক্ষে ওই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। তো যদি এখানে এই যে লাইটিংয়ের একটু ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো এই যে এখানে যে আমাদের এখানে যে দেখা যায় যে মাদকের যে ছড়াছড়ি, বিশেষ করে আমি মনে করব যে এখান থেকে শুরু করে প্রায় কলেজের কাছাকাছি এই জায়গাগুলোতে ভয়াবহ অবস্থা। আমি মনে করি যে আমরা কেউ এখানে সাধারণ মানুষ এখান দিয়ে হাঁটে যেতে পারবো না, কারণ হয় আমরা ছিনতাইয়ের কবলে পড়বো, নাহলে আমরা মাদক যারা এখানে সেবন করে তাদের কবলে পড়বো। 2022 সালে এবং 2023 সালে পীরগঞ্জের কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। বিশেষ করে সীমানা প্রাচীর এবং পর্যাপ্ত নিরাপত্তাহীনতায় এই কবরস্থানটি দীর্ঘদিন যাবৎ ভুগছে। পীরগঞ্জ পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছি মার্চ মাসের 25 তারিখে। এই উপজেলায় যখন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি যোগদান করি, তারপর পীরডাঙ্গি কবরস্থানের পাশে যে বর্জ্য ব্যবস্থাপনার যে স্থান নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ডাম্পিং স্টেশন আকারে, এটি পূর্ব থেকে চলে আসছে। আমি আপনাদেরই পীরগঞ্জের এক বীর মুক্তিযোদ্ধার এক সন্তানের কাছ থেকে আমি একটা অভিযোগ পাই যে ওই বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন, এবং তার কবরে এই ময়লার যে লিকেজ হয়ে পানিটা চলে যাচ্ছিল। আমি সরেজমিনে পরিদর্শন করি এবং গিয়ে এই বিষয়টা বাস্তবতা দেখি, হ্যাঁ ঘটনা সত্য, এবং ইমিডিয়েটলি আমি আমার যে পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট স্যানিটারি ইন্সপেক্টর এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদেরকে আমি নির্দেশনা দেই যে যাতে করে এখানে ময়লাটা এমনভাবে রাখা হয় যেন এই ময়লার অতিরিক্ত অংশ বা পানি কোনোভাবেই যেন লিকেজ হয়ে এটি কবরস্থানের দিকে আর না আসে। ঠাকুরগাঁওতে 3টা পৌরসভা রয়েছে, সদর, পীরগঞ্জ এবং রানীশঙ্কর। এই 3টি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিজ্ঞানসম্মতভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়
এবং এই বর্জ্যের মাধ্যমে রিসাইকেল করে আমরা পরবর্তীতে যাতে বিদ্যুৎ পাই এরকম একটা প্রকল্প সরকার হাতে নিয়েছেন এবং এটি আগামী 5-6 মাসের মধ্যেই চাইনিজ টিমটা আমাদের এই ঠাকুরগাঁতে আসবেন এবং আসলে মূলত এই ওয়েস্ট ব্যবস্থাপনাটা সঠিক হবে। আর আপনি যে বিষয়টা বলেছেন যে ওই অন্ধকার জায়গাগুলোতে হয়তো বা আপনাদের অভিযোগ অথবা বাস্তবতাও রয়েছে যে মাদকের আড্ডা বসে অথবা মাদক সেবীরা সেখানে আনাগোনা বেশি করেন, তো সেই জায়গাগুলোতে আলোর ব্যবস্থা করা, সোলার এবং একই সাথে পৌরসভা থেকে আমরা বৈদ্যুতিক লাইট দেওয়ার ব্যবস্থা করেছি।